আজকের তাজা খবর তাহেরপুরে মোদিজির জনসভায় মোদিজি আমাদের পশ্চিমবঙ্গের সরকার সম্পর্কে কি বললেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কতটা এগিয়ে গেছে এবং কতটা পিছিয়ে গেছে, এবং আমাদের যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও অনেক বড় বড় যে নেতাগুলো আছে সেই নেতারা কি কি বললেন, এটা নিয়ে আজকে আমি আপনাকে একটা তাজা নিউজ দিতে চলেছি। যে নিউজটি শুনলে আপনি অবশ্যই অনেকটা উপকৃত হবেন। তাই আমি অনুরোধ রাখব যে আপনি শেষ পর্যন্ত এই খবরটি শুনবেন। দেখুন, মোদিজি আমাদের একজন জনদরদি নেতা, এতে কোনো ভুল নেই। তিনি প্রায় আজ 15 বছর ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন, হয়তো আগামী দিনেও হতে পারেন, এবং গুজরাটে তিনি 15 বছর মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। তার অভিজ্ঞতাগুলি যদি আমরা দেখি তাহলে এই অভিজ্ঞতাগুলি কিন্তু সামান্য নয়। তাই আজকে মোদিজি আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে তিনি জঙ্গল রাজ সরকার বললেন। কারণ এখানকার যে সরকার, সেই সরকারের যে আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা এবং আমাদের যে একটা সরকারের ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা কিন্তু সরকার আজকে হারিয়ে ফেলেছে। সে কিন্তু আজকে চালাচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডার, কত কী রকমের প্রকল্প, কিন্তু সেই টাকাগুলো কোথা থেকে আসছে, সেই টাকাগুলো কিন্তু তিনি ওই ঋণ করে দিচ্ছে। আর আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু আজ প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা ঋণে পড়ে যাচ্ছে। এটা কিন্তু ভাই, হ্যাঁ, এটা দেওয়া হলো না, এটা মানুষকে ঋণ করা হলো। তো মোদী সরকার বললেন যে আবার যদি বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার হবে এবং পশ্চিমবঙ্গের ডেভেলপ হবে। পশ্চিমবঙ্গের ডেভেলপ নিয়ে বিশেষ করে আমাদের যে সভাপতি মহাশয় বর্তমানকার শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন, এবং আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অনেকটা এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে আইন কানুন ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু বলেছিলেন পশ্চিমবঙ্গের যে মূল অবস্থা, সেই অবস্থার সম্পর্কে আজকে প্রধানমন্ত্রীজি অনেক কিছু বক্তৃতা দেন। পশ্চিমবঙ্গে না আছে কোনো সেরকম আইনি ব্যবস্থা, না আছে কোনো সামাজিক রীতিনীতি, সুশৃঙ্খল ব্যবস্থা। এই যে দেখুন, এই যে বাবরি মসজিদ হতে যাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ভালো লক্ষণ নয়। পশ্চিমবঙ্গে আজকে শিক্ষা গেছে, পশ্চিমবঙ্গে আজকে আইন শৃঙ্খলা গেছে, পশ্চিমবঙ্গের মানুষ আজকে দিনের পর দিন ভিখারি হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো রকম কোনো উন্নতি নেই। মানুষ আজ 1000 টাকার গোলাম হয়েছে, মানুষ আজ ওই কৃষক বন্ধুর গোলাম হয়েছে, মানুষ আজ চোর জোচ্চোরে পরিণত হয়েছে, মানুষের ভিতরে আজ ভ্রাতৃত্ববোধ নেই, মানুষ আজকে মানুষকে চিনতে পারছে না, মানুষ আজকে মানুষের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে। বর্তমান যে সরকার, এই সরকারটি হচ্ছে চোরের সরকার, জঙ্গলরাজ সরকার। এই সরকার দ্বারা পশ্চিমবঙ্গ চলতে পারে না। আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হবে। পশ্চিমবঙ্গ চায় শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গ চায় আইন ব্যবস্থা, পশ্চিমবঙ্গ চায় সোনার বাংলা, পশ্চিমবঙ্গ চায় কর্ম ব্যবস্থা, শিল্প কলকারখানা। কিন্তু এই যে সরকার মমতা দিদি, এই সরকার কিন্তু কোনো মতেই সেগুলি করে দিতে পারছে না। তিনি বর্তমানে ঘুগনি বিক্রি করার কথা বলছেন। আরে ভাই, ঘুগনি বিক্রি করে যদি সংসার চলতো তাহলে মানুষ তো প্রত্যেকেই ঘুগনি বিক্রি করত। এই ঘুগনি বিক্রি সরকারকে আমাদেরকে তাড়াতে হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে। আপনারা জেগে উঠুন সনাতনী ভাইরা। আজকের যে এই যে বিগ ব্রেকিং নিউজটি আপনাদেরকে দিলাম, মোদির কথাবার্তার পরিপ্রেক্ষিতে মোদি যেটা চায় সেটা কিন্তু খুব ভালো চায়। আমরা কিন্তু বাঙালিরা বুঝতে পারছি না। আমাদেরকে বোকা বানিয়ে ওই মমতা ব্যানার্জি ওই 1000 টাকা দিয়ে ভুলিয়ে রেখেছে। তারপরে বৃদ্ধ ভাতা, ওই বিধবা ভাতা, ওই কৃষক ভাতা, ওই তোমার বিভিন্ন ধরনের প্রকল্প দিয়ে আমাদেরকে ভুলে ভালে রেখেছে। আমাদের সার্বিক উন্নয়ন কিন্তু কিছুই হচ্ছে না। তাই আমি আপামর জনতার কাছে অনুরোধ রাখবো যে আপনারা মমতার কথা না শুনে আজকে বিজেপি সরকার তথা পশ্চিমবঙ্গের একটা সার্বিক উন্নয়নের লক্ষ্যে
একটা নতুন সরকার গড়ার স্বপ্ন দেখুন এবং নতুন সরকারকে জয়যুক্ত করুন, দেখি তারা 5 বছর কি আমাদের আয় উন্নতি করে দেয়। তারপরে না হয় সেই সরকারটিকে বদলানো যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেটা ধরে সেটাই কামড়ে ধরে থাকতে চায়। শেষ পর্যন্ত ওই কামড়টাও ছাড়তে চায় না, শেষ পর্যন্ত তারা ওই ভুল করে বসে এবং কান্নায় ভেঙে পড়ে। এই বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গকে 34 বছর বোকা বানিয়েছিল, আবার এই তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গকে বোকা বানিয়েছে। তাই এই জঙ্গলরাজ সরকার দূর হটাও আর পশ্চিমবঙ্গ বাঁচাও, এটাই আজকের মূল বক্তব্য ছিল। এবং মোদি সম্পর্কে আমি যতটুকু জানি, তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং তিনি ভারতবর্ষে আসার পর থেকে, প্রধানমন্ত্রীর গদিতে আসার পর থেকে ভারতবর্ষের অনেক উন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা আগামী দিনে কাকে ভোট দেবেন সেটা আপনারা কিন্তু নিশ্চয় করে নেবেন, যাতে আপনাদের উন্নতি হয়। আর এই ভিডিওটিকে লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম।